নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো আমি রূপচাঁদা মাছ দিয়ে পালং শাক দিয়ে। আমি মাছটা ভেজে দেবো, আমার আমার মা রান্না করবে। মাছগুলো আমি ভেজে দিচ্ছি ঠিক এরকম করে। এদিকে কিছু ভেজে রেখেছি, কিছু কাঁচা আছে, ভাজা হচ্ছে। এরপরে মা তরকারিটা করে দেখাবে কীভাবে পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল। হয়ে গেছে আমার সব মাছ ভাজা। এবার মেইন কাজ যেটা মাছের ঝোলটা করা, সেটা আমার মা করবে, দেখাবো আপনাদের। দিয়ে দিচ্ছে আলু কড়াইতে, আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটা এরকম ভাজা হয়ে গেছে। আলুগুলো এই পর্যায়ে ভাজা হলে এবার দিয়ে দেবে গরম জল, হলুদ দেওয়া গরম জল। এতে কিন্তু এখনো নুন দেওয়া হয়নি, নুন দিতে হবে। হলুদ দিয়ে শুধু হলুদ দেওয়া, দিয়ে দিল নুন, হলুদ লাগবে আর একটু দাও। আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার দেওয়া হবে শাকগুলো। শাকগুলো দিয়ে কতক্ষণ রাখবে? শাকটা একটু হবে, তারপর শাকটাকে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে দেবে, তাই তো? এর একটু চাপা দিয়ে দেবে, বা দু একবার এরকম করে চাপা দিয়ে করবে। 2-1 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। পালং শাক এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলু তো বা লাল করে ভাজা, তারপরে অল্প জলে ফুটেছে। শাক সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হবে মাছগুলো। টকবক করে ফুটছে, টকবক টকবক। আর একটু নাবিয়ে নেবে, ঢেলে নিচ্ছে মা। কড়াতে আবার দিয়ে দিচ্ছে তেল। এবারে দিয়ে দিল কড়াইতে রাঁধুনি ফোড়নে। এবার ঢেলে দিচ্ছে তরকারিটা, আবার ঢেলে দিল কড়াইতে। ফুটছে খালি, দেখো। শাক আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সাথে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছিলো, সেটা আগে বলা হয়নি। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাকে এবার চেপে দিচ্ছে। কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, যাতে একটু ঝাল ঝাল হয়। হয়ে গেছে পালং শাক মাছ দিয়ে ঝোল। বন্ধুরা, তোমরা কি কখনো খেয়েছো এরকম? খেলে বলবে, আমাকে কমেন্টস করবে। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নমস্কার।